বাজে 6টা আর সন্ধে 6টা মানে সময় জেলা থেকে সরাসরি শুরুতেই নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। কমিশনে চাপ বাড়াচ্ছে বিজেপি। এই প্রশ্ন উঠছে, কেন এই প্রশ্ন উঠছে? কারণ তৃণমূলের অভিযোগের দিনই শ্রমিক ভট্টাচার্য বিস্ফোরক। আগেই কমিশনে অভিযোগ বিজেপির, আর এবার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার চাপ। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী খুন হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-1টা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনছিলাম, ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। আমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাছিলাম, দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন আর এখানে পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে। তা হয় না, শুধু প্রতিনিধি পাঠালেই হবে না। কমিশনে এবার বিজেপির চাপ বাড়াচ্ছে এবং জ্ঞানেশ কুমারকে এবার রাজ্যে আসার জন্য চাপ দিচ্ছে। কিভাবে দেখছেন? প্রথম কথা, আমরা দেখতাম জ্ঞানেশ কুমার সারা ভারতের মানুষকে জ্ঞানের বাণী দিয়ে বেড়াতেন, কিন্তু ওনার নাম যে জ্ঞানহীন কুমার এবং ওনাকে যে বিজেপি জ্ঞান দিতে পারে সেটা যে শ্রমিক ভট্টাচার্য প্রমাণ করলেন। শুধু তাই নয়, কার্যত শ্রমিক ভট্টাচার্য নির্দেশনামা দিচ্ছেন যে জ্ঞানেশ কুমারের কি করা উচিত। দেখুন, আমি তো ইলেকশন কমিশনের মুখপাত্র নই, কিন্তু এর আগে আমরা দেখেছি ইলেকশন কমিশনকে আক্রমণ করলে বিজেপি প্রেস কনফারেন্স করতো। ওটাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি বাংলায় যে প্রবাদ আছে, কেন? তখনই প্রশ্ন উঠছিল। আর আজকে যখন শ্রমিক ভট্টাচার্য এই আক্রমণ করছে, আপনাদের চ্যানেলেই শুনলাম শ্রমিকবাবু বলছেন যে আমরা যদি বিহার বের করতে পারি, কেন বাংলা বের করতে পারবো না? জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে বাংলা বের করতে পারবো না। মানে বিজেপিকে বাংলা বের করতে গেলে জ্ঞানেশ কুমারকে দিল্লি ছেড়ে বাংলায় এসে পড়ে থাকতে হবে, যাতে ভোট চোরেদের সঙ্গী, ওই ছুরির সাক্ষী মাতাল বলে, বিজেপির সাক্ষী জ্ঞানেশ কুমার, ভোট চোরেদের সঙ্গী হতে হবে, স্যাঙাত হতে হবে। এই উপদেশ নয়, নির্দেশনামা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। এর থেকেই বোঝা যাচ্ছে ভারতবর্ষের বুকে যে আওয়াজ উঠেছে যে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরি করছে, ভোট চোর, গদি চোর, গোটা ভারতবর্ষের মানুষ যে আওয়াজ অনুরণিত করেছে সেই আওয়াজটা একদম সঠিক ছিল। বিজেপি এরপরও ভোট চুরি করতে পারবে না, কারণ বাংলার 80,631টা বুথেই তৃণমূল কংগ্রেসের বিএলএ-2রা তারা ভোট চুরি রুখবে এবং রুখছে বলেই বিজেপির এই গাত্রদাহ। জ্ঞানেশ কুমার আসুক কি ন্যাটো বাহিনী আসুক রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে, বাংলার মানুষ ভোট দেবে। ভোট দিয়ে চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকারে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আপনাকে।